করছিল। কর্পি দেখে ওখানে এক সৈন্য যার নাম মুলার, সে তাকে শুট করতে চায়, কিন্তু উল্টো কর্পি তাকে মেরে ফেলে। গুলির শব্দে অপর সৈনিকটি ভাবে সে হয়তো মারা গেছে। এরপর কর্পি উঠে গিয়ে তাকেও ইট দিয়ে আঘাত করে। এরপর তার কাছে থাকা স্বর্ণের একটা টুকরো নিয়ে ভাবতে থাকে যে স্বর্ণের জন্য এত পথ পাড়ি দিয়েছে, এত কষ্ট করেছে, সেই স্বর্ণ এত সহজে হাতছাড়া করবে না। এই সৈন্যকে শুট করতে গিয়েও সে করে না, কারণ তার সাহায্যে প্লেনে করে ওই সৈনিকদের কাছে যাবে আর তার সমস্ত সোনা উদ্ধার করে ছাড়বে। এরপর সে নিজের ক্ষতস্থানে সেলাই করতে শুরু করে। এই দৃশ্যটি ছিল খুবই ভয়ের, আর এসব দেখে ওই সৈনিকটি খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে নাৎসি বাহিনীরা চলছিল আপন গতিতে। তাদের প্লেন রেডি ছিল। এখন তারা নরওয়ের দিকে যাবে না, কারণ তাদের কাছে পর্যাপ্ত স্বর্ণ রয়েছে। হঠাৎ করে তারা দেখতে পায় একটা প্লেন রাস্তা দিয়ে ব্লক হয়ে আছে। এরপর তাদের দুজন লোক সামনে এগিয়ে যায় এবং গিয়ে দেখতে পায় পাইলট মারা গেছে এবং তার হাতে একটা দড়ি বাঁধা দেখতে পায়। এটা ছিল সেই দড়ি যেটার সাহায্যে তারা কর্পিকে ঝুলিয়ে রেখেছিল। এতে করে তারা বিপদের আশ পায়। সে সবাইকে বলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। এই সময় মেয়েদের গাড়িতে দুজন সৈনিক কর্পিকে নিয়ে আলোচনা করছিল। তখন একটি মেয়ে মুস্কি হাসলে তার হাসার কারণ জিজ্ঞাসাবাদ করে। এরপর মেয়েটি সেই স্টোরিটি বলে তারাও কর্পি সম্পর্কে জানে। যেখানে শত শত রাশিয়ানরা কর্পিকে মারতে পারেনি, সেখানে মাত্র কয়েকজন জার্মানরা কিভাবে মারবে। তাকে যতই রাগানো হয় সে আরো বেশি শক্তিশালী হয়ে যায়, আর তার যদি কিছু কেড়ে নেওয়া হয় তাহলে সে কাউকে ছাড় দেয় না। আর তখনই সেখানে দুজন সৈনিককে মেরে ফেলে কর্পি। এরপর মেয়েটা যখন ওই রাইফেল ধরতে যায় তখন সেখানে কর্পি হাজির হয়, আর কর্পি নিজেই মেয়েটার হাতে রাইফেল তুলে দেয়। এই মেয়েগুলো প্রথম কর্পিকে নিজের চোখে দেখতে পায়। চ্যাপ্টার 6, কিল দেম অল। কর্পি মেয়েদের গাড়ির ড্রাইভারকে মেরে ফেলে। এরপর তাকে ড্রাইভারের সিট থেকে ফেলে দেয়, আর সেখানে বসে যায় সেই সাহসী মেয়েটা। তারা অন্য সকল গাড়ির সব সৈন্যদেরকে মেরে ফেলে। এরপর কর্পি প্ল্যান করে টিম লিডারের গাড়িতে যায়। এরপর সে অফিসার উলফের সঙ্গে অনেকক্ষণ লড়াই করে। এখানে কর্পি জিতে যায়, কিন্তু অফিসার তার কাছে জীবন ভিক্ষা চায়। এরপর সেখানে আরো দুজন সৈনিক চলে আসে। তারা কর্পিকে দেখে ভয় পেয়ে যায়। এরপর কর্পি তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর উলফকে মেয়েগুলোর হাতে দিয়ে যায়। অন্যদিকে টিম লিডার এবং তাদের ড্রাইভার প্লেনে যায়। এই টিম লিডার সোনার কোনো ভাগিদার রাখতে চায় না, তাই একজনকে মেরে ফেলে। মিশনের একজন মাত্র নিজ দেশে ফিরতে পারে, সে হলো টিম লিডার ব্রুনো। এরপর তারা প্লেনে চড়তে থাকে, আর সামনে থেকে ছুটে আসে কর্পি। সে কোনো মতে প্লেনের নিচে উঠে পড়ে। এরপর তার হাতিয়ারের সাহায্যে প্লেন ভেঙে তার ভিতরে উঠে যায়। প্লেনের ভিতরে টিম লিডারের সঙ্গে তার অনেকক্ষণ লড়াই হয়, কিন্তু এরপরে কর্পি বেঁচে থাকে। কিন্তু এখান থেকে বুদ্ধি করে কর্পি জিতে যায়। টিম লিডারকে একটা মিসাইলের সঙ্গে বেঁধে নিচে ফেলে দেয়। এরপর সে বুঝতে পারে প্লেন ঠিক নেই, যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। তখন নিজেই ব্যবস্থা করে এখান থেকে বেঁচে যায়। অন্যদিকে নাৎসির সৈনিকরা সেখানেই অপেক্ষা করছিল। তারা দেখতে পায় কোনো সৈনিক আসেনি, বরং এসেছে সেই মেয়েগুলো। আর ট্যাঙ্কের নিচে বাধা আছে উলফ। মেয়েগুলো বলে তোমরা ছাড়া বাকি সব নাৎসিরা মারা গেছে। ফাইনাল চ্যাপ্টার। এখানে দেখা যায় কর্পি কাদামাটি থেকে উপরে উঠে আসছে। সে প্লেন ক্র্যাশ থেকে কিভাবে বাঁচলো সেটা আমাদের কাছেও একটা রহস্য। সে এখান থেকে কষ্ট করে বের হয়। এরপর সে শহরে ফিরে যায়। সেখানে যুদ্ধের চিহ্ন এখনো আছে। সে তার সব সোনা বিক্রি করে দেয় এবং এর জন্য বড় অঙ্কের টাকাও চায়। সবথেকে আশ্চর্যজনক ঘটনা হলো পুরো মুভিতে কর্পি একটা কথাও বলেনি, মানে তার কোনো ডায়লগই ছিল না। আর এখানেই শেষ হয় এই রহস্যময় মুভিটা। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।